এদিকে টানা বর্ষণে চট্টগ্রামে বেড়েছে পাহাড় ধসের আতঙ্ক। নগরের বাটালি হিল থেকে সর্বশেষ খবর জানিয়েছেন প্রতিনিধি ইরফানুল হক। চট্টগ্রামে বৈরী আবহাওয়া এবং টানা বৃষ্টি রূপ নিয়েছে ভারী বর্ষণে। যদিও সকালে কিছুটা বৃষ্টি কম থাকাতে আসলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে। তারা চিন্তা করেছিলেন যে আসলে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বা 2-3 ঘন্টা যদি বৃষ্টি থেমে যায় তাহলে যে জলাবদ্ধতার যে পানিটি সেটি হয়তো নেমে যাবে, কিন্তু আবারও মুষলধারে বৃষ্টি যেটি রূপ নিয়েছে টানা বর্ষণে, সেই বর্ষণের বৃষ্টির কারণে কিন্তু আসলে জলাবদ্ধতার পানি এখন পর্যন্ত পুরোপুরি সরেনি এবং অনেক জায়গায় এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। অন্যদিকে চট্টগ্রাম যেহেতু একটি পাহাড়ি এলাকা, চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদের জন্য যে সাইক্লোন সেন্টার রয়েছে সেখানে চলে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে এখন পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামে মোট 4 জনের মৃত্যু হয়েছে। নগরীর মেয়রগল্লি, জঙ্গল সলিমপুর, রহমাননগর এবং রাঙ্গুনিয়াতে এই 4 জায়গায় 4 জন বৈরী আবহাওয়া এবং ভারী বর্ষণের কারণে পাহাড় এবং দেয়াল ধসে 4 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে এই টানা বর্ষণ আরও 2 থেকে 3 দিন থাকতে পারে, যার ফলে আসলে এই যে জলাবদ্ধতার যে পানিটি সেটিও সরে যেতে একটু সময় লাগবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে একটি সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা চলছে এখন পর্যন্ত চট্টগ্রামে 11 তারিখ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কোনো পরীক্ষা না থাকার কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে, যেহেতু একটি বৈরী আবহাওয়া চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।